Today I am going to discuss about horizontal and vertical temper distribution. At first, introduction. আমরা সকলেই জানি আমাদের পৃথিবী পৃষ্ঠে সূর্যরশ্মি সমানভাবে সর্বত্র পড়ে না। এর ফলে সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের উপর ভিত্তি করে আমাদের পৃথিবীতে উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যায়, সেটা উল্লম্বভাবে এবং অনুভূমিকভাবে। প্রথমেই চলে আসছি উল্লম্ব বণ্টন উষ্ণতার কাকে বলে। উষ্ণতার উল্লম্ব বণ্টন হলো আমাদের বায়ুর যে 4টি স্তর আছে, সেই স্তরে যখন আমাদের উষ্ণতাটা ভূপৃষ্ঠ থেকে উপর দিকে যায়, সেক্ষেত্রে উষ্ণতার যে তারতম্য ঘটে সেটাকে আমরা উল্লম্ব বণ্টন বলে থাকি। দ্বিতীয়ত চলে আসছি অনুভূমিক বণ্টনে। অনুভূমিক বণ্টন হলো অক্ষাংশগতভাবে যে বণ্টন আমরা লক্ষ্য করতে পারি, সেটাকে আমরা অনুভূমিক বণ্টন বলি। তারপরে চলে আসছি আমাদের ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ডিস্ট্রিবিউশনের মধ্যে যে স্লাইড পার্থক্যটা হচ্ছে সেটাকে। উল্লম্ব বণ্টনের ক্ষেত্রে আমরা যদি এই উল্লম্ব বণ্টন এবং অনুভূমিক বণ্টনকে আমাদের খাতার সঙ্গে তুলনা করি, তাহলে উল্লম্ব বণ্টন হচ্ছে খাতার দৈর্ঘ্য এবং অনুভূমিক বণ্টন হচ্ছে খাতার প্রস্থ। সেই ক্ষেত্রে ধরতে গেলে উল্লম্ব বণ্টন হচ্ছে বহু স্তরের মিলিত একটি রূপ এবং অনুভূমিক বণ্টন হচ্ছে একটি স্তরের উপর একটি একক স্তরের উপর উষ্ণতার বণ্টনের আলোচনা। দ্বিতীয়ত চলে আসছি আমি উল্লম্ব বণ্টনের নিয়ন্ত্রকগুলির উপর। প্রথমে পয়েন্ট রেখেছি আমি আর্থ ম্যাগনিফিসেন্ট ফিল্ড, অর্থাৎ পৃথিবীর চুম্বক ক্ষেত্র। আমরা সকলেই জানি আমাদের পৃথিবীর মধ্যে চুম্বক ক্ষেত্র রয়েছে, যে চুম্বক ক্ষেত্রটি মেরুর দিকে চাপা এবং নিরক্ষাঞ্চলের দিকে স্থিত। এই চুম্বক ক্ষেত্রটি আমাদের বায়ুমণ্ডলে একটি ছাঁকনির ন্যায় কাজ করে। দ্বিতীয় কন্ট্রোল ফ্যাক্টরসে চলে আসছি লোয়ার অ্যাটমসফিয়ার, অর্থাৎ নিম্নচাপ মণ্ডল বায়ুমণ্ডল। সেখানে মুভমেন্ট, ট্রান্সপোর্টেশন এবং রেডিয়েশন। মুভমেন্ট মানে হচ্ছে পরিচলন। ভূপৃষ্ঠ থেকে যখন উষ্ণতা উপর দিকে চলে যায়, তখন সেটাকে পরিচালন বলে। তারপর ট্রান্সপোর্টেশন, পরিবহন। সেই উষ্ণতা উপর দিকে উঠে যখন মেঘের শীতল হয়, সেটাকে আমরা পরিবহন বলে থাকি। এবং তারপর হচ্ছে রেডিয়েশন, অর্থাৎ বিকিরণ। সৌরবিকিরণের এখানে একটা ছবি দেওয়া আছে। সেই বিকিরণটা উষ্ণতা যখন উপর দিকে ওঠে এবং সেই উষ্ণতা শীতল হয়ে সেটা আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসে, সেটা হচ্ছে বিকিরণ। তারপরে রয়েছে লিঙ্ক হিট এবং কন্ট্রাস্ট। এরপরে চলে যাচ্ছি ভার্টিক্যালের মেইন ডিভিশন। আমরা সকলেই জানি যে বায়ুমণ্ডলের 4টি স্তর রয়েছে: থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার। প্রথমেই চলে আসি থার্মোস্ফিয়ার, সর্বোচ্চ উপরের স্তর, যেখানে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচারও বৃদ্ধি পায়, মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পায়। যেমন আমরা দেখতে পারি 480 কিলোমিটারে উষ্ণতা বৃদ্ধি ঘটে 1232 ডিগ্রি সেলসিয়াস, এবং মেসোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পারি সেই উষ্ণতা কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। সেই হ্রাসের পরিমাণটাও হচ্ছে 80 কিলোমিটারে -90 ডিগ্রি সেলসিয়াস। এবং চলে আসছি স্ট্র্যাটোস্ফিয়ারে, যেটি কিনা আমাদের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ারের মধ্যে স্তর এবং মেসোস্ফিয়ারের মধ্যে স্তর। এই স্তরে আমরা একটি গুরুত্বপূর্ণ স্তর লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে ওজোন স্তর। যে ওজোন স্তরটি আমাদের সূর্য থেকে আগত ইউভি রে শোষণ করে, যার ফলে এই স্তরের উষ্ণতা কিন্তু এই কারণে বৃদ্ধি পেতে থাকে। এবং সর্বনিম্ন স্তর আমাদের ভূপৃষ্ঠ থেকে, যেটা কিনা ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার উচ্চতায় অবস্থিত, স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, সেই ট্রপোস্ফিয়ার স্তরটিতে বিভিন্ন ঝড় ঝঞ্ঝা দেখা যায়, এবং এই স্তরে কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে যায়। সেটা হচ্ছে 6.4 ডিগ্রি থেকে 4 কিলোমিটার উষ্ণতা কমে যায়। তারপর আমি একটা ডায়াগ্রাম রেখেছি এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনে। তারপর চলে যাচ্ছে হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন, কন্ট্রোল ফ্যাক্টর। প্রথমেই রেখেছি সূর্যের আপাতন কোণ। সূর্যের আপাতন কোণের তারতম্যের জন্য কিন্তু আমরা উষ্ণতার তারতম্য লক্ষ্য করতে পারি। তারপর অক্ষাংশগত বিস্তার, যেটা হরাইজন্টালের মেইন পয়েন্ট, অক্ষাংশগত বিস্তারের জন্য সূর্যের পতন কোণের তারতম্য, যেমন নিরক্ষীয় অঞ্চলে বেশি সূর্যের পড়ে এবং মেরুর দিকে কম তীর্যকভাবে পড়ে। তারপর ডে লেন্থের ক্ষেত্রে এখানে 0 ডিগ্রি অক্ষাংশে যখন থাকে, তখন ডে লেন্থটা কিন্তু 12 ঘন্টা হয়, অর্থাৎ দিনের দৈর্ঘ্য 12 ঘন্টা হয়। 100 ডিগ্রি অক্ষাংশে সেটাই 15 ঘন্টায় চলে যায়, এবং 6.5 ডিগ্রি অক্ষাংশে সেটা কিন্তু 24 আওয়ার্সে চলে যায়, এবং 90 ডিগ্রি অক্ষাংশে দিনের
প্রসারটা 6 মাস হয়। তারপরে অ্যালবেডো রয়েছে, হিট রেডিয়েশন, স্টিম, তারপরে আরো কিছু এক্সট্রা পয়েন্ট আছে, সেগুলো হচ্ছে ডিসটেন্স ফ্রম সি, ল্যান্ড স্লো, লোকাল মাউন্টেন, লোকাল টোপোগ্রাফিক্যাল, ওশেন কারেন্ট, এয়ার ফ্লো, অ্যানিমেশন। তারপর চলে আসছে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন হরাইজন্টাল ক্ষেত্রে। সেটা হচ্ছে ফার্স্ট আবার জানুয়ারি মাসের সম্বন্ধে। জানুয়ারি মাসে আমরা সকলেই জানি আমাদের উত্তর গোলার্ধে জানুয়ারি মাসে হচ্ছে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে জানুয়ারি মাসে হচ্ছে গ্রীষ্মকাল থাকে। এবং এই শীতকাল এবং গ্রীষ্মকালের উপর ভিত্তি করে আমাদের সমস্ত রেখাগুলিও যেভাবে বিস্তৃত, এখানে গ্রাফ দেওয়া আছে একটা জানুয়ারি মাসের রিলেটেড। এবং তারপর জুলাই মাসের টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে জানুয়ারি মাসে ঠিক বিপরীতই হয়, ছবি দেওয়া আছে। এবং তারপর চলে যাচ্ছি হরাইজন্টালের পয়েন্ট, আমার কনক্লুশনের শেষ আগের পয়েন্ট, ল্যাটিটিউড এবং লংজিটিউডাল ভেরিয়েশন অফ হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন। অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার। অক্ষাংশগতভাবে আমরা যখন বায়ু প্রবাহ, তারপর হচ্ছে পর্বতের অবস্থান, সমুদ্র স্রোত, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু অক্ষাংশগত অনুভূমিক বিস্তারটা ঘটে। এবং একইভাবে অক্ষাংশগত আমাদের দ্রাঘিমাংশগতভাবেও আমাদের বিস্তারটা ঘটে, দ্রাঘিমাংশগতভাবে ঘটে। সেটা ভালোভাবে লক্ষ্য করতে পারি যখন হচ্ছে উত্তর গোলার্ধ মহাদেশ থেকে, উত্তর গোলার্ধে যেহেতু শীতকাল থেকে, সেই সময় হচ্ছে মহাসাগর থেকে মহাদেশে আসার সময় বায়ু হচ্ছে উষ্ণ লক্ষ্য করা যায়, এবং মহাদেশ থেকে মহাসাগর যাওয়ার সময় বায়ুতে হচ্ছে শীতল অবস্থা লক্ষ্য করা যায়। এটা হচ্ছে গ্রীষ্মকালের দিকে, এবং তারপরে এই বিপরীত অবস্থায় শীতকালে লক্ষ্য করা যায়। শেষে চলে যাচ্ছে আমার লাস্ট পেজ, কনক্লুশন। এখানে কনক্লুশন আছে, the warm and cool status of the air is called air temperature। অর্থাৎ বায়ুর টেম্পারেচার বলতে আমরা বায়ুর তাপমাত্রা, উষ্ণতা এবং শীতলতার যে মিলন সেটাকেই বুঝি। এক্ষেত্রে হচ্ছে উচ্চতার সাথে সাথে যে বায়ুর যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং কমে যাচ্ছে, সেটাকে আমরা এনভায়রনমেন্টাল ল্যাপস রেট অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা বলে থাকি। এইটি আমি আমার বিষয় শেষ করছি। থ্যাংক ইউ।